ভয়াবহ হরপা বানের ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে নেপাল তিব্বত সীমান্তে ফের দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নতুন একটি ভ্যারিয়ার লেক ঘিরে বাড়ছে উদ্বেগ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে হ্রদটি। তাই পরিস্থিতি পর্যবেক্ষণে তিব্বতের উদ্ধার কাজ 3 দিনের জন্য স্থগিত করেছে চীন। গত 26 আগস্ট নেপালের রাসুয়া ও তিব্বতের গিরং এলাকায় আঘাত হানে ভয়াবহ আকস্মিক বন্যা। তুষারদশে নদীর প্রবাহ আটকে তৈরি হয়েছিল একটি ভ্যারিয়ার লেক। পরে পানির প্রবল চাপে ভেঙে পড়ে হ্রদটি। লাখ লাখ ঘনমিটার পানি নেমে আসে ভতিকোশি নদীতে। মুহূর্তেই প্লাবিত হয় সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা। ভয়াবহ এই বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় 500 মানুষ। নিখোঁজ রয়েছেন প্রায় 1400 জন। নিখোঁজদের মধ্যে 865 জনই বিদেশি নাগরিক। কাদা পাথর আর ধ্বংসাবশেষের নিচে এখনও চাপা পড়ে আছে বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে আগের হ্রদটি থেকে আরও উজানে সন্ধান মিলেছে নতুন একটি ভ্যারিয়ার লেকের। বর্তমানে লেকটিতে রয়েছে প্রায় 20 লাখ ঘনমিটার পানি। ইতিমধ্যেই হ্রদ থেকে উপচে পড়তে শুরু করেছে পানি। চীনের সতর্ক বার্তা, আগামী 3 দিনে হ্রদটিতে আরও প্রায় 30 লাখ ঘনমিটার পানি জমতে পারে। এতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে হ্রদটি। হ্রদের পানির স্তর ও ভৌগোলিক পরিবর্তন পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে চীন। উদ্ধার ও ত্রাণ কাজে বেইজিং থেকে পাঠানো হয়েছে বিশেষ দল। তবে নতুন এই হ্রদ ভেঙে পড়লে নেপাল তিব্বত সীমান্তে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। একদিকে আগের বন্যার ধ্বংসস্তূপ, অন্যদিকে নতুন করে হরপা বানের শঙ্কা। সীমান্ত জুড়ে বাড়ছে উদ্বেগ ও সতর্কতা। ঢাকা জার্নাল ডেস্ক রিপোর্ট।